ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরে প্রতীক বরাদ্দের পরই আচরণবিধি ভঙ্গ করে প্রচারণার অভিযোগ উঠেছে বিভিন্ন প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। ২১ জানুয়ারি দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শেরপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ও জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম প্রতীক পেলে কর্মী ও সমর্থকরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই বিভিন্ন প্রতীক নিয়ে স্লোগান দেন। অথচ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। কিন্তু শেরপুরের ৩টি সংসদীয় আসনের কোথাও কোথাও পোস্টার, মাইকিং এবং মিছিলের মাধ্যমে প্রচার করেছেন কর্মী ও সমর্থকরা। তবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিধিমালা লঙ্ঘনের ঘটনা পেয়েছে, সেগুলো আমরা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে তাদের কাছে পাঠিয়েছি, তারা কাজ করছেন। কমিশন নিজে কোনো তথ্যের ভিত্তিতে অনিয়ম টের পেলে সংশ্লিষ্ট বা যে কোনো তদন্ত কমিটিকে তদন্তে পাঠাতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিতে পারেন। আমাদের শেরপুর জেলাতে নির্বাচন আচরণবিধি আমরা সবাই মেনে চলবো এবং কোনো দল বা ব্যক্তির প্রতি নির্বাচন কমিশন বা কোনো আইন প্রকারী সংস্থা কোনো ধরনের ব্যবস্থা নেবে, এটি যেন আমাদের এখানে না হয়।